কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সমগ্র সাংবাদিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ বুধবার বিকেলে মিরপুর ইগল চত্বরে মিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন এবং বক্তব্য রাখেন সভাপতি মারফত আফ্রিদি। বক্তারা জানান, সোমবার ভোরে মিরপুর পৌরসভার সেক্টর পাড়ায় ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হলে মিলন নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে ফিরোজ আহমেদের উপর হামলা চালায়। হাতুড়ি, লোহার রড ও লাঠি সোটা দিয়ে হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বক্তারা আরো বলেন, সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশের পরে একটি বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়, যা ইগল চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মিরপুরের শিক্ষক সমাজ, সাধারণ মানুষ সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।